East Bengal. Hip hip hooray! Hooray! Hip hip hooray! 3 cheers for Rahul Arunoday Bandyopadhyay. Hip hip hooray! Hip hip hooray! Hip hip hooray! আজ রাহুলও খেলা দেখেছে। আচ্ছা আমরা সবাই নেব না, এরপরে আমরা ট্রফি বিতরণের যে দাদা তুমি একটু ঘুরে যাও, চলে যাও, ছবি তুলবে। দাদা এদিকে থাকো। স্মরণ করেই আজকে সবাই মিলেই একটা খেলার আয়োজন করা হয়েছে, যেখানে ছবিওয়ালা বইটিতে রাহুলদা ছিল। না ভালো খুব, আজকে ওনার ব্যাপারটারও তো একটা কিনারা হওয়া দরকার, কারণ নতুন সরকার এসছেন, অনেক বিষয়ে আমরা সমাধানের রাস্তা খুঁজে পাচ্ছি, তো এ বিষয়ে নিশ্চয়ই আমরা সমাধানের রাস্তা খুঁজে পাবো। আর আমি নিজে ইস্ট বেঙ্গল মানে সমর্থক, ইস্ট বেঙ্গল ক্লাবের মেম্বার, আর উনি নিজে আদ্যান্ত ইস্ট বেঙ্গল সমর্থক ছিলেন। আজ সব মিলিয়ে আশা করি একটা ভালো আজকে কিছু হবে, সবাই আছেন, আনন্দ করে আমরা দেখব ম্যাচ, এবং সর্বোপরি চাইবো ওনার এই ব্যাপারটার এই রহস্যের একটা সমাধান হোক। সম্রাট রায়, থ্যাংক ইউ সো মাচ সম্রাট বাবু, আপনার জন্য আজকে এরকম একটা দারুণ সন্ধ্যা আমরা উপহার দিতে পারলাম কলকাতার ফুটবল প্রেমী দর্শকদের। উই আর রিয়েলি হ্যাপি। আজকে আপনারা সবাই জানেন, মিউজিকটা একটু আস্তে করুন, আপনারা সবাই জানেন আমরা এখানে সবাই মিলিত হয়েছিলাম আজ বিকেলবেলা থেকে, একটু দেরি করে শুরু করেছি আমরা বটে, কিন্তু অসাধারণ দুটো ম্যাচ আমরা দেখলাম এখানে। ইস্ট বেঙ্গল অল স্টার্স ছবিওয়ালা 11 ভার্সেস রাহুল ব্যানার্জি 11, তারপরে আবার একটা ম্যাচ দেখলাম, সেখানেও দারুণ কিছু ফুটবলের প্রদর্শন আমরা দেখেছি। যারা অনেকদিন খেলেনি, বুড়ো হারেও অনেক ভেলকি আজকে আমরা দেখেছি এবং সত্যি খুব উপভোগ করেছি। আমি আর সময় নেব না, বাপ্পা ওভার টু ইউ। প্রথম ডেক্লারেশনটা ওনার হাত দিয়ে প্রথম ট্রফিটা দেওয়ানো হোক। আমরা প্রথমেই যে প্লেয়ারদের মধ্যে খেলা হলো সেটার যারা জয়ী বিজয়ী সবাই আছে বোধহয় নাকি? হ্যাঁ, মেহতাব দা হেরেছে, তাও এসছে, থ্যাংক ইউ মেহতাব দা। অ্যালবি কোথায় গেল? তোমরা প্লিজ এসো সামনে। অ্যালবিদা, অ্যালবিদা প্লিজ এসো, প্লিজ অ্যালবিদা, প্লিজ প্লিজ প্লিজ। আর নবিদা তো ছাড়ছেই না। দাদা আমাদের প্লেয়ারদের হাতে, সবাই একটু প্লিজ সামনে। উইনিং এক্স টিম ইস্ট বেঙ্গলের, তাদের জন্য একটু জোরে হাততালি। জয় ইস্ট বেঙ্গল। রাহুলদার জন্য আমরা এইভাবেই এটা সেলিব্রেট করছি, এটা ট্রিবিউট বলবো না, আমাদের এটা সেলিব্রেশন, যে রাহুলদা এরকমই সাপোর্টার ছিল আমাদের মতন, যারা অন্তর থেকে ভালোবেসেছে ইস্ট বেঙ্গলকে। তো এটা রাহুলদার জন্য আমরা সেলিব্রেট করলাম এই ট্রফিটা। এরপর অ্যাক্টরদের যারা জিতেছো, প্লিজ ঋষভ দ্বারা তোমরা যদি আসো, তাদের হাতে আমরা তুলে দেবো। আবার সৌম্যদা, সাহেবদা দুজন মিলে তুলে দেবে অ্যাক্টরদের হাতে। ঋষভ দাদের টিমকে ওরা ঢুকলো ওখানে, আমার যখন ঢুকবে যখন নেবে ওখানে ড্রেসিং রুমে, হ্যাঁ গিয়েছিলাম তো ওখানে, হ্যাঁ তো গেলাম না ড্রেসিং রুমে ওখানে আমাদেরটা দিবেন পেয়েছিস তো। আবার গোলকিপার আছে, বল আবার গোলকিপার গোলকিপার বল হোল্ড করছে, বল এসে আমাকে ব্যাক পাস, কর্নার। ব্যাক পাসটা খুব বিপজ্জনক হয়ে গিয়েছিল। আমরা আবার ধন্যবাদ জানাই ইস্ট বেঙ্গল ক্লাবকে, ইস্ট বেঙ্গল ক্লাবের অন্যতম কর্তা দেবব্রত সরকারকে আমাদের এরকম একটি অপরচুনিটি দেওয়ার জন্য, যে এই ঐতিহাসিক ক্লাবে আমরা রাহুলদার এই ট্রিবিউট ম্যাচ করতে পারছি। সত্যি আমরা খুবই থ্যাঙ্কফুল ইস্ট বেঙ্গল ক্লাবের কাছে। এরকম অসাধারণ সন্ধ্যা আমরা রাহুলদাকে নিয়ে উদযাপন করলাম, যাতে এইভাবেই রাহুলদা সবসময় এই ওয়ার্ল্ড কাপের আবহে, এই ফুটবলের আবহে অসাধারণ প্লেয়ার। আমার একটা অসাধারণ প্লেয়ার, অসাধারণ টার্গেট শট করেছিলাম, টার্গেট শট থেকে পাস বাড়ানো হচ্ছে, সবাই তো বল ছেড়ে দিল। অসাধারণ গোলকিপিং, খেলা কিন্তু জমে উঠেছে 1-1। আমাদের এই ছবিওয়ালা সিনেমাটি 24শে জুলাই অর্থাৎ আগামী মাসে মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে, এবং তার জন্য সব থেকে বেশি আমাদের এই ছবিওয়ালা
মেসি আপনি বলবেন একটা গান, একটা সং, একটা মাঠে একটা দৃশ্য যেটা গানের মধ্যেই বোঝা যায়, আপনি বলুন। খেলতে খেলতে ফুটেছে ফুল, খেলতে খেলতে ফল যে ফলে, খেলারই ঢেউ জলের স্থলে, ভয়ের ভীষণ রক্ত রাগে, খেলার আগুন যখন লাগে, ভাঙা চোরা জ্বলে যে হয় ছাই, তোরা জানিস না কি ভাই। মেসিকে ডিফাইন করা আমাদের পক্ষে সম্ভব না। মেসি ইজ গড অফ ফুটবল। উই ক্যান অনলি ওয়ার্শিপ হিম, উই ক্যান অনলি লাভ হিম। এবং ছোটোবেলায় যখন ফুটবল যখন আমাদের রক্তে মিশতে শুরু করলো, সেই সময় থেকে যখন ভক্ত হতে শুরু করলাম মারাদোনার, আমি আর্জেন্টিনার কথা স্পেসিফিক্যালি বলছি কারণ আমি ছোটোবেলা থেকে আর্জেন্টিনার একনিষ্ঠ ভক্ত। ব্রাজিলকেও ভালোবাসি। ব্রাজিলও এক একজন স্টলওয়ার্ডকে জন্ম দিয়েছেন, এক একজন ফুটবলার তাদের ওয়ার্শিপ করতে হয় আর কি বলতে গেলে। তো আমার এখনও মনে আছে ছোটোবেলায় আমি যদি ব্রাজিলের কথায় আসি, সে পেলের বাইসাইকেল কিক, সেইটা তখন একটা মানে আমাদের পাড়ার ফুটবলেও তখন সবাই চেষ্টা করতো কীভাবে বাইসাইকেল কিক করা যায়। তো সেগুলো তো ছোটোবেলার স্মৃতি। ফুটবল তো এমনভাবে আমাদের সঙ্গে, আমাদের শরীরের সাথে, আমাদের মননের সাথে জড়িয়ে আছে। পরবর্তীকালে যখন একটুখানি আবেগ তৈরি হলো ফুটবলকে নিয়ে, ফুটবলকে ভালোবাসতে শুরু করলাম আমরা সকলে, এবং পরিবারের মানুষের সাথে, বিশেষ করে আমার বাবার সাথে যখন মাঠে ফুটবল খেলা দেখতে যাই, আমার বাবা বিভৎস ফুটবল প্রেমী ছিলেন এবং অধিকাংশ কোনো খেলাই সেরকমভাবে মিস করতেন না, মানে যখনই সুযোগ পেতেন যেতেন। আমিও ছোটোবেলায় বাবার সাথে বহু মাঠের আমার অভিজ্ঞতা আছে। সেই সময় থেকে অবভিয়াসলি আর্জেন্টিনাকে দেখে আমরা বড় হয়েছি, আর্জেন্টিনার ম্যাজিক দেখে আমরা বড় হয়েছি, আর তারপরে মেসি। এবং মেসি ইজ সামওয়ান হু ক্যান অনলি বি ওয়ার্শিপড। এটা মেসি এখনও মানে যেভাবে ম্যারাডোনা গোল করেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে 5-6 জনকে কাটিয়ে, সেরকম গোল আজ পর্যন্ত দেখা যায়নি, কি বলুন মেসির পাশে? না দেখুন, মেসির খেলার একটা আলাদা, দেখুন প্রত্যেকটা ফুটবলের একটা আলাদা ইউনিকনেস হয়, আপনি ওইভাবে কম্পেয়ার করতে পারেন না। যেরকম আমি যদি আপনাকে বলি, ইউ কান্ট কম্পেয়ার কিশোর কুমার উইথ মোহাম্মদ রফি, ক্যান ইউ কান্ট। প্রত্যেকের খেলার ধরনটা আলাদা, আঙ্গিক আলাদা। মেসির ফুটওয়ার্ক, মেসির টাইমিং, মেসির ফুটওয়ার্ক থেকে শুরু করে, ওর টাইমিং থেকে শুরু করে, ওর গেম প্ল্যান থেকে শুরু করে, ওর একটা আলাদা একটা ব্যাপ্তি আছে, যেটাকে ওইভাবে খেলাটা দেখলে সেটা বুঝতে পারা যায়। এবং আমার মনে হয় যে ও যেটা মাঠে যে প্রদর্শনটা করে, সেই প্রদর্শনটা ওর আশেপাশে যারা থাকে তারা মোটামুটি সেই ও ধারে কাছে আসতে পারে বলে আমার তো মনে হয় না, যদি ওকে ঠিকমতো খেলতে দেওয়ার সুযোগটা করা হয়। এটা সব থেকে ইম্পর্টেন্ট হয়। অনেকে তো আজকাল তো কী হয়, ফুটবলে মার্কড হয়ে যায়, ভালো প্লেয়ারদের মার্ক করে দেওয়া হয়, 4-5 জন প্লেয়ার মিলে মার্ক করে দেয়, তাদের স্বতঃস্ফূর্ততা অনেক সময় তাদেরকে নষ্ট করে দেওয়ার একটা প্রবণতা থাকে। সেটা যে কোনো খেলার ক্ষেত্রেই হয়, আমরা সেটা জানি, ক্রিকেটেও সেটা আমরা দেখেছি। কিন্তু তার মধ্যেও যারা এই মাপের ফুটবলার হন বা এই মাপের খেলোয়াড় হন, তারা নিজেদের জাতটা ঠিক বুঝিয়ে বেরিয়ে যেতে পারেন। এবং মেসি এর কোনো ব্যতিক্রম তো নয়ই, উল্টে এটা বলতে চাই যে মেসি ইজ গড অফ ফুটবল, এইটুকু বলতে পারি। আমি অত্যন্ত খুশি, এক নম্বর আমি খুব খুশি যে আজকে রাহুল অরুণোদয়কে নিয়ে এই ম্যাচটা আয়োজন করা হয়েছে। ওর স্মৃতিচারণা এইভাবে আমরা করব। আমরা জানতাম যে রাহুল আর ইস্টবেঙ্গল ওতপ্রোতভাবে জড়িয়ে সবসময়। আমি রাহুলকে তো ওর অনেক ছোটোবেলার থেকে চিনি, আমরা একসাথে, আমাদের অনেক স্মৃতি আছে আর কি, মানে ছোটোর থেকে। মানে আমি ব্যাপারে বলতে গেলে আবার হয়তো ইমোশনাল হয়ে যাব। তো ওর সাথে ইস্টবেঙ্গল অঙ্গাঙ্গিভাবে জড়িয়েছিল, অঙ্গাঙ্গিভাবে, মানে তো সেখানে আজকে ইস্টবেঙ্গল গ্রাউন্ডে আমরা এসেছি, অথচ রাহুল এখানে নেই। মানে আমি তো রাহুল বলতাম না, অরুণোদয় বলতাম ওকে। তো অরুণোদয় আজকে এখানে নেই, অথচ ইস্টবেঙ্গল গ্রাউন্ডে খেলা হচ্ছে। এটা ভাবতেই আমার বুকটা সত্যি ফেটে যাচ্ছে। এবং এরকম একটা তরতাজা প্রাণ এরকম একটা অকালে চলে যাওয়াটা মেনে নিতে পারছি না, এবং সেটা হয়তো কোনোদিনও মেনে নিতে পারবো না। তবে হ্যাঁ, মানে রাহুলকে আমরা বাঁচিয়ে রাখবো,
ওর মননের মাধ্যমে, ওর কর্মের মাধ্যমে, এবং তাই আজকে আমি খুশি যে আজকে ইস্টবেঙ্গলকে আমি ধন্যবাদ জানাই যে তারা আজকে এই এরকম একটা অভিনব প্রচেষ্টা তারা করেছেন, এবং এইভাবে আমরা রাহুলকে সেলিব্রেট করব। আজকে শুধু আজকে নয়, আমরা রাহুলকে আমরা যতদিন আমি থাকবো, যতদিন আমরা থাকবো, যতদিন ইস্টবেঙ্গল আছে, রাহুল বেঁচে থাকবে। দাদা, রাহুল তো ফুটবলের মধ্যে বেঁচে থাকবে, কিন্তু রাহুলকে যারা শেষ করে দিল তাদের কি ওসব নিয়ে আজকে আর কথা না। আজকে উই আর লেট আস